আমার মনে হচ্ছে সে কাজটা ইচ্ছে করেই করেছে, কারণ তারা এদিকে দাঁড়িয়েছিল। সে দূর থেকে তাদেরকে দেখার কথা, কিন্তু সে তার গাড়ি স্টপ করেনি বা স্লো করেনি, সে তার মতোই চালাচ্ছিল। এবং সে সেই এই ছোট বাচ্চাটিকে সে হালকা করে ধাক্কা দিল, যাতে বেশি আঘাতও না পায় এবং সে পড়েও যায়। দর্শক, যাদের ঘরে বাচ্চা আছে, ছোট্ট সন্তান আছে, তারা ভিডিওটা দেখে সচেতন হবেন, সতর্ক হবেন। আমরা আমাদের বাচ্চাদেরকে তাদের ছোট ছোট বন্ধুদের সাথে স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, কিন্তু আমরা এটার খোঁজ খবর রাখি না যে তারা ঠিকভাবে মাদ্রাসায় যাচ্ছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা, এবং তাদের রাস্তার মধ্যে, পথের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত। দেখেন, এই যে ঘটনাটি এই যে ছোট বাচ্চার সাথে ঘটে গেল, তার গার্ডিয়ান সচেতন হওয়ার কারণে আশেপাশের সিসিটিভি সে খুঁজে বের করে সে এই যে ফুটেজটা বের করলো। দেখেন, এই যে অটো চালক, সে মানে আমার মনে হচ্ছে সে ইচ্ছে করেই কাজটা করলো। দর্শক, আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার। সেই কাজ করার কিভাবে সাহস পেল? আমার মনে হয় যে লাইসেন্স ছাড়া এখন থেকে কোনো অটো রিক্সা, এরকম 3 চাকার কোনো গাড়ি লাইসেন্স ছাড়া তাদেরকে চালাতে না দেওয়া। আর আমাদের উচিত বাচ্চাদেরকে একা একা স্কুলে না পাঠানো, কারণ এই যে এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। তাদেরকে স্কুলে নামিয়ে দেওয়াটা আমাদের উচিত বলে মনে করি, এবং তাদেরকে স্কুল থেকে আনাটাও দরকার, কারণ রাস্তার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা প্রত্যেক সন্তান কিন্তু আপনাকে বলবে না। অনেকেই বলে, আবার অনেক বাচ্চারা কিন্তু ভয়ে বলে না। দর্শক, ভিডিওটা সচেতনতার জন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এটা থেকে সবাই এটা শিক্ষা নিতে পারে যে সন্তানদের সাথে রাস্তাঘাটে কি হচ্ছে না হচ্ছে সেদিকে খেয়াল রাখা, এবং সন্তানদের কাছ থেকে তারা যখন স্কুল থেকে ফিরবে তখন তাদের কাছ থেকে জিজ্ঞেস করা উচিত কোনো ধরনের খারাপ কিছু হয়েছে কিনা তাদের সাথে।